নমস্কার বন্ধুরা, আমি সৌম্য। যেরকম আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে রিভার্স ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল উইথ x64dbg এই সিরিজের মাধ্যমে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং ম্যালওয়্যার অ্যানালিসিস এই বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করব। তো আমরা আজকে এই সিরিজে প্রথম দেখব যে এই যে সফটওয়্যারটি বা ডিবাগারটি যেটির নাম হচ্ছে x64dbg, এই সফটওয়্যারটি আমরা কীরকমভাবে বা কোথা থেকে আমরা ডাউনলোড করতে পারি। তো দেখুন আপনারা ভালো করে যে আমার এখানে ক্রোম ব্রাউজার আমি খুলেছি। সেখানে আপনাদের জাস্ট এখানে যেরকমভাবে আমরা সার্চ করি ডাউনলোড x64dbg, এরকমভাবে আমরা সার্চ করব এবং করলে আপনারা প্রথম যে লিঙ্ক পাবেন সেটি হচ্ছে যে x64dbg.com। তো এই যে লিঙ্কটি আপনারা দেখছেন, এখানে আপনাদের জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে এবং এই ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি জায়গা, এরকম একটি লিঙ্ক ওপেন হবে, যেটি খুব রিনাউন্ড একটি লিঙ্ক, যেটি হচ্ছে sourceforge.net। তো এই sourceforge.net এর মাধ্যমে আপনারা দেখবেন যে এখানে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন, এই সফটওয়্যারটির নাম কিন্তু এখানে দেখাবে snapshot_2023 star.zip। ঠিক আছে, তো এখানে এই সফটওয়্যারটির নাম snapshot_2023 বলে আপনার কাছে আসবে। তো এই সফটওয়্যারটি আপনাদের এখান থেকে ডাউনলোড করতে হবে। তো দেখুন আমরা আপনাদের সামনেই এই সফটওয়্যারটি এখান থেকে ক্লিক করলাম এবং এই সফটওয়্যারটি ডাউনলোড শুরু হবে। এই সফটওয়্যারটি আমার এখানে ডাউনলোড শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি জিপ ফাইল হিসেবে আপনার সিস্টেমে ডাউনলোড হবে। আচ্ছা, বেশ। তো এই সফটওয়্যারটি ডাউনলোড যখন হলো, আমি এটিকে যেখানে আমার সিস্টেমে এটিকে ডাউনলোড হয়েছে সেই জায়গাটি আমি দেখলাম এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে এই সফটওয়্যারটির ভেতর যদি আমি ঢুকি, এখানে আমরা দেখব যে এরকম দুটি ফোল্ডার এবং একটি টেক্সট ফাইল এর মধ্যে আছে। তো আমার প্রথম যে কাজটা যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে এই ফোল্ডারটিকে আমরা একটু রিনেম করে নেব। তো আমি এই ফোল্ডারটিকে রাইট ক্লিক করলাম, আমি শো অপশানে গেলাম, আমি এখান থেকে রিনেম অপশানে গেলাম, আমি এই সফটওয়্যারটির নাম দিলাম x64dbg। আমি এইভাবে সফটওয়্যারটিকে আমি যেভাবে ডাউনলোড হয়েছে তার নামটি আমি ছোট করলাম, এটিকে রিনেম করলাম। রিনেম করার পরে আপনাদের এই মুহূর্তে যে কাজ, যে এই সফটওয়্যারটিকে আপনাকে রাইট ক্লিক করতে হবে এবং রাইট ক্লিক করে আপনাকে এক্সট্রাক্ট অল করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটিকে এক্সট্রাক্ট অল করলাম। তো এক্সট্রাক্ট অল করে আমি একই পাথ রাখলাম, পাথের কোনো চেঞ্জ আমি করলাম না, আমি এখান থেকে এক্সট্রাক্ট করলাম। আমার এই সফটওয়্যারটি এক্সট্রাক্ট হচ্ছে। আচ্ছা, এখানে আমার সফটওয়্যারটি এক্সট্রাক্ট হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি আলাদা ডিরেক্টরি তৈরি হয়েছে x64dbg বলে, যে নামে আমি রিনেম করেছিলাম এবং সেখানে আমার দুটো মেন ফোল্ডার আসছে। তো আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটিকে বন্ধ করব এবং আমরা x64dbg যে ফোল্ডারটি আমার এখানে তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারটিকে আমি রাইট ক্লিক করব এবং এই ফোল্ডারটিকে আমি কপি করব। ঠিক আছে, তো আমি এখান থেকে মোর অপশানে গেলাম, আমি এখান থেকে এই ফোল্ডারটিকে আমি কপি করলাম এবং অলরেডি আমার সিস্টেমে এটা করা আছে। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে করতে হবে। সফটওয়্যারটি আপনারা রিনেম করলেন, রিনেম করার পরে আপনারা এটা কি কপি করলেন এবং কপি করে আপনারা সোজা এখান থেকে আপনাদের যে সি ড্রাইভ আছে, সি ড্রাইভে প্রোগ্রামস ফোল্ডার, যেখান থেকে আপনার এক্সিকিউটেবল প্রোগ্রামগুলি যে ফোল্ডারে আন্ডারে থাকে, তো সেখানে আপনাদের প্রোগ্রামস ফোল্ডারের মধ্যে আপনাদের যেতে হবে এবং গিয়ে আপনাদের এখানে এই ফোল্ডারটি যেটি আপনারা এক্সট্রাক্ট করেছেন সেটিকে আপনাদের পেস্ট করতে হবে। তো আপনারা ভালো করে যদি দেখেন, দেখুন আমি এখানে আমার xdbg যে ফোল্ডারটি আমি রিনেম করেছি সেটি আমার আগে থেকেই করা আছে। আমি এখানে নামটি শুধু দিয়েছিলাম xdbg, আমি x64 দিইনি। তো আপনারা রিনেম করে যে কোনো নামই সেটিকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটিকে রিনেম করার পরে দেখুন আমরা এখানে পেস্ট করেছি, C:program ফাইলসের মধ্যে আমরা এই পুরো ফোল্ডারটিকে পেস্ট করেছি। এবার আপনাদের একটা জিনিস দেখাই যে এটিকে ইনস্টলেশন আপনারা কিভাবে করবেন। দেখুন আপনাদের এখানে দুটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, তার মধ্যে রিলিজ বলে একটি ফোল্ডার দেখা যাচ্ছে। তো রিলিজ বলে এই ফোল্ডারটিকে যদি আমি ডাবল ক্লিক করি, এখানে আপনারা দুটো সাব ফোল্ডার দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে x32 আর একটি হচ্ছে x64। তো আপনারা নাম দুটি দেখেই বুঝতে পারছেন, একটি 32 বিট অ্যাপ্লিকেশনের জন্য আর একটি 64 বিট অ্যাপ্লিকেশনের জন্য। আর আমরা যদি আরেকটু তলায় চলে যাই, তাহলে এখানে আরেকটি ফাইল দেখা যাচ্ছে, যে ফাইলটির নাম হচ্ছে x96dbg। যদি একটু ভালো করে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আমার কার্সারটা মুভ করছে x96dbg।
এটি একটি এক্সিকিউটেবল ফাইল। তো এই মুহূর্তে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এটি হচ্ছে আমাদের মেন ইনস্টলার ফাইল। আমাদের এই ফাইলটিকে ডাবল ক্লিক করতে হবে এবং যেহেতু আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে দুটি ভার্সানই, মানে 32 এবং 64 দুটি এডিশনই আমার ইনস্টল করা আছে। আপনাদের এখানে যে কাজ, আপনাদের এখানে এরকম একটি লঞ্চার প্যাড খুলবে। তো আপনাদের 32 বা 64 আলাদা করে কোনোটাতেই ক্লিক করতে হবে না। আপনাদের ডাইরেক্ট এখানে যে ইনস্টল বাটন আছে সেই ইনস্টল বাটনে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তো খুব বেশি হলে ইনস্টলেশনটি 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। ইনস্টলেশন কমপ্লিট হয়ে যখন যাবে তখন আপনারা দেখতে পাবেন আমি এটিকে বন্ধ করলাম এবং আমরা এর বাইরে এলাম। বাইরে এসে আমরা যদি এটিকে মিনিমাইজ করি, আপনারা দেখবেন যে আপনাদের ডেস্কটপে দুটি আইকন তৈরি হয়েছে শর্টকাট। একটি হচ্ছে x32GB আর আরেকটি হচ্ছে x64dbg। তো আপনারা যে কোনো 32 বিট অ্যাপ্লিকেশন নিয়ে যখন কাজ করবেন, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন যেটি 32 বিট অ্যাপ্লিকেশন হবে, সেক্ষেত্রে আপনারা 32 বিট xdbg এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন। আর যদি আপনারা 32 বা 64 যে কোনো বিটের অ্যাপ্লিকেশনের জন্য আপনারা যদি 64 বিট আপনার কাছে কোনো অ্যাপ্লিকেশন থাকে এবং তার ডিপেন্ডেন্ট কোনো 32 বিট অ্যাপ্লিকেশন থাকে, বা ধরুন আপনার কাছে আপনি মাল্টিপল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন যেগুলির মধ্যে 32 বিটও আছে আবার 64 বিটও আছে, অন দ্য সেফার সাইড আমি সবসময় রেকমেন্ড করব যে 64 বিট ডিবিজি প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম আপনাদের ইউসেজ হবে, যেহেতু এর কভারেজটা অনেক বেশি। আর স্টাডি পারপাস আপনি যদি কোনো 32 বিট অ্যাপ্লিকেশনের উপর কাজ করেন, সেক্ষেত্রে 64 বিটের এই সফটওয়্যারটি ইউজ না করলেও চলবে, সেক্ষেত্রে আপনি 32 বিটের সফটওয়্যারটি ইউজ করতে পারেন। তো আজকে এই প্রথম ভিডিওতে, সেকেন্ড ভিডিওতে আমরা দেখলাম যে কি করে আমরা এই ডিবাগার যে সফটওয়্যারটি আছে x32dbg এবং x64dbg দুটি ভার্সনের এই সফটওয়্যারটি আমরা কোথা থেকে কিভাবে ইনস্টল করব, ডাউনলোড করব কিভাবে এবং ইনস্টল করব কিভাবে, এবং ইনস্টলেশন করার পরে এই সফটওয়্যার দুটি আমার কাছে অ্যাভেলেবল হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি বেশি লম্বা করব না। ভিডিওটিতে আমরা প্রথম দেখলাম যে সফটওয়্যারগুলি কিভাবে আমাদের ইনস্টলেশন হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব এই সফটওয়্যারটি বেসিক যে বিহেভিয়ার বা বেসিক যে জিনিসগুলি এই সফটওয়্যারটির মধ্যে আছে সেগুলি আমরা নেক্সট ভিডিওতে দেখব। ধন্যবাদ।